শ্রাবণ মাস শুধু মাসই নয়, মহাদেবের ভক্তদের কাছে শ্রাবণ মাস হচ্ছে আবেগ। গোটা শ্রাবণ মাস জুড়ে মহাদেবের ভক্তরা বিভিন্ন শিব মন্দিরে জল ঢালতে যায়। আমিও শ্রাবণ মাসের প্রথম সোমবারে জল ঢালতে চলে গিয়েছিলাম মুর্শিদাবাদের ভীমেশ্বর মহাদেব মন্দিরে। মন্দিরের ছবি পোস্ট করার পর অনেকেই আমাকে মন্দিরের ডিটেলস জানতে চেয়েছে, তাদের জন্যই এই ভিডিও। ভীমেশ্বর মহাদেব মন্দির মুর্শিদাবাদে অবস্থিত, যার দূরত্ব বহরমপুর থেকে 7 কিলোমিটার আর নিয়াল্লিশপাড়া থেকে 3 কিলোমিটার। আমি নিয়াল্লিশপাড়া হয়ে গিয়েছিলাম। আমার বাড়ি যেহেতু জিয়াগঞ্জ, তাই আজিমগঞ্জ থেকে ট্রেন ধরে নেমে পড়েছিলাম নিয়াল্লিশপাড়া স্টেশন। সময় লেগেছিল 17 থেকে 20 মিনিট। তারপর নিয়াল্লিশপাড়া স্টেশন থেকে টোটো ধরে চলে গিয়েছিলাম সোজা মন্দিরে। গ্রামের মধ্যে অবস্থিত এই মন্দির। গ্রামের মন্দিরগুলো জাঁকজমকপূর্ণ না হলেও অদ্ভুত এক শান্তি থাকে। জমির মধ্যে অবস্থিত এই মন্দিরের চারপাশ সবুজ গাছপালায় ঘেরা, তাই জন্য মন্দিরের পরিবেশ অত্যন্ত শীতল ও মনোরম এবং শান্ত। শোনা যায় দ্বিতীয় পাণ্ডব ভীম এই মহাদেবের পুজো করেছিলেন, সেই জন্য এই মহাদেবের নাম ভীমেশ্বর মহাদেব। ভীমের গদাটি আজও অক্ষত অবস্থায় এই মন্দিরে রয়েছে। এই সেই ভীমের গদা। গদার মাথাটি মাটির ভিতর ঢুকে রয়েছে আর পেছনের অংশটা বেরিয়ে আছে মাটির ওপরে। শোনা যায় নবাব সিরাজদৌল্লার নজর পড়েছিল এই মন্দিরের ওপর। তিনি এই ভীমের গদাটিকে উপড়ে ফেলতে চেয়েছিলেন। শতবার চেষ্টা করার পরও উপড়ে ফেলা তো দূর, তিনি এই গদাটিকে নড়াতেও পারেননি। এই হচ্ছে ভীমেশ্বর মহাদেব। তোমরা খুব সহজেই পৌঁছে যেতে পারো ভীমেশ্বর মহাদেব মন্দিরে। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। হর হর মহাদেব।